नमस्कार बंधुरा आमार रान्नाघर आपनादेर सबाइके स्वागत। आज आमार रान्नाघरे देखतेई पाच्छेन एगुलो हलो साबु साबु दिए बानाबो एकटा जलखाबार। तो এই যে দেখছেন সাবুগুলো না আমি জল দিয়ে ভিজিয়ে দিয়েছিলাম, তবে জলে ভেজানোটা আপনাদের দেখানো হয়নি। তবে খুব কম পরিমাণে জল দিতে হয়, বেশি জল দিলে কিন্তু আঠা আঠা হয়ে যায়। একদম নামমাত্র জল দিয়ে কিন্তু ওটা ভেজাতে হবে। তো আমার এটা খুব সুন্দর ঝরঝরে হয়ে গেছে। এইখানে কেটে নেব কিছু সবজি, নিয়ে নিলাম গাজর আর নিয়ে নেব দুটো সেদ্ধ আলু। এই দুটো আলু আমি দেবো। চাইলে আপনারা একটুখানি ক্যাপসিকাম দিলে ভালো হয়, ফুলকপি দিলেও ভালো হয়, নানা রকম সবজি দিলে ভালো হয়। তো এগুলো ছোট ছোট টুকরো করে নেব আমি। ব্যাস সব কটা কাটা হয়ে গেছে। এরপরে আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে একটু বাদাম রোস্ট করে নেব। জাস্ট শুকনো খোলায় আমি একটু ভেজে নেব। তো দেখুন এগুলো বেশ সুন্দর কালো কালো হয়ে গেছে। এরপরে এগুলোকে আমি নামিয়ে নেব। সেম কড়াতেই এরপর দিয়ে দেবো তেল, খুব বেশি তেল দেব না। এরপরে গাজরগুলো দিয়ে দিলাম। গাজরগুলো একটু ভাজা ভাজা হলে এইখানে আমি এরপরে দিয়ে দেবো কারি পাতা। কারি পাতা দিয়ে দেখবেন গন্ধটা ভীষণ ভালো লাগে। এরপরে দিয়ে দেবো সেদ্ধ আলু। তবে আমি খুব কম তেলে বানাচ্ছি বলে আলুগুলো নিচে সেটে যাচ্ছে। এরপরে দিয়ে দেবো বাদামগুলো। এখানে কাজু বাদাম যদি আপনারা পছন্দ করেন কাজু বাদাম দিতে পারেন। দিয়ে দেবো 2-3 খানা লঙ্কা। এরপরে দিয়ে দেবো সাবুগুলো। তবে সাবুগুলো দেখছেন কি সুন্দর ঝরঝরে হয়েছে। আমি ছোট দানার সাবুটা বানাচ্ছি, তবে এটা বড় দানারটা বেশি ভাল লাগে। অনেকক্ষণ ধরে আমাকে নাড়তে হবে যতক্ষণ না এটা ট্রান্সপারেন্ট হয়ে আসে। সাথে দিয়ে দেবো একটু নুন, দিয়ে দেবো চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা দিলাম দেখতে যেন সুন্দর হয়। এরপরে দিয়ে দিলাম একটু গোলমরিচ। তো অনেকটা ট্রান্সপারেন্ট হয়ে এসছে। এরপরে দিয়ে দেবো অল্প সামান্য ঘি, হাফ চামচেরও কম দিলাম ঘি। এটা আমার একদম রেডি হয়ে গেছে। তবে খুব চটজলদি হয়, আর এটা উপাসের জন্য তো একদম পারফেক্ট, ভীষণ ভালো লাগে। যারা উপাস টুপাস করে তাদের জন্য সাবুর জলখাবারটা কিন্তু দারুণ। একটু চিনি দিয়ে দিলাম, তাহলে টেস্টটা আরও ভালো পাওয়া যাবে। তো এটা আমার তৈরি হয়ে গেল সাবুর নাস্তা। তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবেন। এটা আপনারা বানিয়ে জলখাবারের হিসাবে খেতে পারেন। এটা একবারে ঋষিকে দিয়ে দিই, ঋষি এসছে এখন। এসে না এসেই বেচারার পেয়ে গেছে খিদে। তো ঋষি এটা খুব পছন্দ করেই খায়। আর ঋষি বলেছিল একটু তেলটা কম দিতে। তো চলুন বন্ধুরা আজকে এইখানেই শেষ করলাম।